হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। কিছু করার নেই, ঘরে কার্পেন্টারের কাজ চলছে আর আমি আর চাই না এই ভিডিওটাকে ডিলে করতে। তো আজকে আমি ফাইনালি এই ভিডিওটাকে আপলোড করব, সেই মানে ভাবে ঠিক করে আমি এগোচ্ছি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি ঠিক কিভাবে শ্যাম্পু করি, শ্যাম্পু করার পর কিভাবে কি কি করি, পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। কিছু টিপস মুখে বলে দেবো। দেখো, আমি কোনো হেয়ার এক্সপার্ট নই, অ্যাবসলিউটলি নট। আমাকে আমার হেয়ার স্টাইলিস্ট যেটা বলে, মানে আমি বিবনি থেকে সবসময় মানে হেয়ার কালার বলো, কাটিং বলো, ট্রিটমেন্ট যা করানোর করাই। তো আমাকে ওখান থেকে যা বলে দেয় আমি সেগুলোই ফলো করি, সেগুলোই শুনে সব কিছু করি। তো সেটাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। হতে পারে আমি মানে শুনতে কিছু ভুল করেছি, তো ভুল কিছু হতেই পারে আমার ভিডিওতে আগে। তো যদি কিছু ভুল করি তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে লিখে জানিও যে এটা তুমি ভুল করছো, এটা এরকমভাবে না এরকমভাবে হবে। আর যদি তোমরা মনে করো যে আমি যেটা করছি সেটা একদম ঠিকভাবে করছি, তাহলে প্লিজ ফলো করো। আশা করছি তোমরা ভালো রেজাল্ট পাবে। তো চলো একটু ফ্ল্যাশব্যাকে যাই আর তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক কীভাবে নিজের হেয়ার ওয়াশ করা উচিত আর কি কি উচিত না করা। তো চলো, উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ আজকের ভিডিওটা তোমরা খুব এনজয় করবে। আই ফিল কি শ্যাম্পু করার আগের দিন রাত্রিবেলা তোমরা যদি ওভারনাইট একটু হেয়ার অয়েলিং করে রাখতে পারো তাহলে খুব বেটার হয়। পোস্ট শ্যাম্পু খুব ভালো একটা স্মুথ সিল্কি ফিনিশ দেবে। সে তুমি কন্ডিশনার ব্যবহার করো বা না করো, করলে তো দুর্দান্ত একটা রেজাল্ট পাবে। মানে যদি হেয়ার অয়েলিং শ্যাম্পু দেন তুমি কন্ডিশনিং করো, মানে কন্ডিশনার অ্যাপ্লাই করো অ্যান্ড দেন ফাইনালি ইউ টপ ইট আপ উইথ আ সিরাম, হেয়ার সিরাম, তাহলে তো খুবই ভালো রেজাল্ট পাবে। আর মানে দেখো, অনেকে অনেক কিছু বলবে, অনেক দামি তেল ইউজ করতে বলবে, বাট আমি মেইনলি যেটা ছোটোবেলা থেকে ইউজ করে আসছি আমি সেটাই তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে প্যারাশুটের নারকেল তেল। আমি এটাই ব্যবহার করি। যদি ওভারনাইট ব্যবহার করে রাখতে না পারো, যেরকম আমি পারি না, আমার আগে ছোটোবেলায় পারতাম, কিন্তু যত বড় হয়েছি চুলে তেল কম দিয়ে দিয়ে যেটা হয়েছে আমি সারা রাত রাখতে পারি না, আমার খুব হেডেক হয়। তো সেই কারণে আমি যেটা করে থাকি আমি সেটা হচ্ছে শ্যাম্পু করার ঠিক 2 ঘন্টা আগে কি 3 ঘন্টা আগে আমি ভালো করে অয়েল ম্যাসাজ করি চুলে করে। অ্যান্ড সব থেকে যেটা খুব ইম্পর্টেন্ট, ম্যাসাজ ইউর স্কাল্প উইথ দ্য অয়েল। খুব ভালো করে ম্যাসাজ করি, করে আমি তেল মেখে আমি কিন্তু হেয়ার ব্রাশ করি। তেল মেখে হেয়ার ব্রাশ করলে ইটস বেটার। আমি ছোটোবেলা থেকে মায়ের কাছে শুনে এসেছি, বাবার কাছে শুনে এসেছি, বাবা মাও করে দিত ছোটোবেলায় তেল মাখিয়ে চুলটা ব্রাশ করতো। তো যাই হোক, এটা করে তারপর যদি শ্যাম্পু করতে পারো তাহলে আই থিঙ্ক ইটস গোয়িং টু বি বেটার। আমি শর্টস্কফের শ্যাম্পু ইউজ করছি, ডাজন্ট মিন কি এটাই সব থেকে ভালো, আমি এটা কখনোই বলবো না। যে যেই শ্যাম্পুটা ইউজ করছো বা মোস্ট ইম্পর্টেন্টলি যার চুলে যেই শ্যাম্পুটা স্যুট করে আমার মনে হয় ওটাই ইউজ করা বেটার। আর সব থেকে বড় কথা হচ্ছে চট করে নিজের শ্যাম্পু কখনো চেঞ্জ করবে না। চুল কিন্তু সেটার সাথে মানে হ্যাবিচুয়েট হতে চুলেরও সময় লাগে। ইনফ্যাক্ট হুট করে আর খুব রেগুলার বেসিসে যদি তুমি তোমার শ্যাম্পু চেঞ্জ করো তাহলে কিন্তু হেয়ার ফল হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। স্কাল্প ম্যাসাজ করার সময় ডোন্ট ইউজ ইউর নেলস, ইউজ ইউর ফিঙ্গার টিপস। আর এরকমভাবে ম্যাসাজ করো ভালো করে, যাতে তালুর ময়লাগুলো বেরিয়ে যায়। সময় নিয়ে ভালো করে নিজের স্কাল্পটা ম্যাসাজ করো, নিজের লেন্সগুলো ম্যাসাজ করো, যাতে ভালো করে শ্যাম্পু হয় অ্যান্ড কোনো ময়লা না থেকে যায়। আই থিঙ্ক উইকে 3 টাইমস শ্যাম্পু করা ইজ এনাফ। আর বাকি দিনগুলো আমার মনে হয় চুল ধোয়া উচিত না। যাদের বড় চুল তাদের বেশি করে উচিত না, কারণ রোজ রোজ যদি চুল ধোও সেটাকে শুকাতে হবে, অ্যান্ড ঠিক করে যদি না শুকাও তাহলেও একটা প্রবলেম। অ্যান্ড রোজ রোজ আই ডোন্ট থিঙ্ক কি হেয়ার ব্লো ড্রাই করা বা চুলে কোনো জাতীয় হিট ইউজ করা একেবারেই ভালো। তো যাই হোক, আমার একবার শ্যাম্পু করাই হয়ে গেছে, তো আমি এটা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করছি, বিকজ আমার মনে হলো যে একবার শ্যাম্পু করাতে আমার
হেয়ারটা ভালোভাবে শ্যাম্পু হয়নি। অ্যান্ড দেখতে পাচ্ছ আগের বারের থেকে এবারে লাথারটাও অনেক বেশি, তো ওই জন্য আমি সেকেন্ড টাইম করে নিলাম। কারোর যদি মনে হয় যে দুবারেও হচ্ছে না, তাহলে 3বার ইউজ করতে পারো শ্যাম্পু একদিনে, অ্যান্ড সপ্তাহে 3বার আই থিঙ্ক ইজ এনাফ উইদিন আ ইন্টারভেল অফ 2 days। তো যাই হোক, শ্যাম্পু করা হয়ে গেলে ভালো করে চুলটা ধুয়ে নিতে হবে থরলি, অ্যান্ড অল্প জলে হবে না, ভালো করে অনেকটা জল ইউজ করতে হবে তোমাদেরকে। শ্যাম্পু করা হয়ে গেলে কন্ডিশনার লাগানোর আগে মেক শিওর কি চুল থেকে এক্সেস ওয়াটারটা আমরা রিন্স করে ফেলে দেই। অ্যান্ড আমি ভালো করে এখানে আমার হেয়ারটা নিগড়ে নিচ্ছি। তোমরা চাইলে টাওয়েল ড্রাই মানে হালকা একটু ড্রাইও করে নিতে পারো, তাহলে কি না কন্ডিশনারটা ভালোভাবে এফেক্ট করে হেয়ারের ওপর। আর মেক শিওর কি ডোন্ট ইউজ দ্য কন্ডিশনার অন ইউর স্ক্যাল্প, অনলি অন লেন্স। একদমই মাথায় রাখবে যে তালুতে যাতে না লাগে, চেষ্টা করবে যাতে তালুতে না লাগে। লেগে গেলে যে খুব ভয়ানক ক্ষতি হয়ে যাবে তা না, বাট চেষ্টা করবে যাতে না লাগে। কন্ডিশনার ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে মিনিমাম 5 অ্যান্ড ম্যাক্সিমাম 10 মিনিটস কন্ডিশনারটাকে হেয়ারের ওপর রেখে দাও, তাহলে বেশ ভালোভাবে হেয়ারটা স্মুথ হয়ে যাবে, সফট হয়ে যাবে। অ্যান্ড যখন ওয়াশ হয়ে যাবে না, চুলটা ড্রাই হয়ে যাবে, দেখবে প্রচণ্ড সিল্কি হয়ে গেছে অ্যান্ড খুব একটা জট পড়বে না। তো একটু বেশিক্ষণ চেষ্টা করবে রেখে দেওয়ার। আফটার 10 মিনিটস আমি হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করে নেবো, অ্যান্ড ভালোভাবে মানে অ্যাকচুয়ালি ভালোভাবে, বিকজ একটু যদি ফেনা থেকে যায় চুলে, একটু যদি কন্ডিশনার থেকে যায়, তাহলে কিন্তু এক তো চুল পরে খুব আঠা আঠা রাফ লাগবে, অ্যান্ড সেকেন্ড অফ অল খুব কিন্তু হেয়ার ফল হবে। তাই বারবার বলছি ভালো করে চুলটা ধোবে, যতক্ষণ না ফেনা যাচ্ছে ভালোভাবে চুলটাকে রিন্স করে। তবে খুব ডোন্ট বি টু হার্শ অন ইয়োর হেয়ার, খুব ভালোভাবে আরামসে হালকা করে হেয়ারটাকে ম্যাসাজ করে 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 পুরো ফেনাটা চুল থেকে বার করে দেবে, তাহলে দেখবে তোমার চুলটা খুব ভালো সিল্কিও হয়েছে আফটার ওয়াশ। শ্যাম্পু করে চলে এসেছি, এবার আমি তোমাদেরকে কয়েকটা বেসিক ওয়ে দেখিয়ে দেবো যেভাবে তোমরা শ্যাম্পু করার পরে চুলটা শুকাতে পারো। ফার্স্টে চেষ্টা করবে টাওয়েল দিয়ে ভালো করে তোমরা হেয়ারটাকে যতটা পারো ড্রাই করে নিতে, বাট ডোন্ট বি টু হার্শ। আমি আবার বলছি, খুব কিন্তু চুল ছেড়ে এর ফলে খুব আস্তে আস্তে হালকা করে করে নেবে। তারপরে হেয়ারটাকে ব্লো ড্রাই করবে, আর যদি ব্লো ড্রাই না থাকে তোমাদের কাছে, তাহলে তোমরা চেষ্টা করবে যে চুলটাকে খুলে ফ্যানের তলায় শুকিয়ে নিতে। বাট প্লিজ ভেজা চুলে তোমরা কিন্তু হেয়ারটাকে ব্রাশ করো না, তাহলে কিন্তু প্রচণ্ড চুল ছিঁড়বে। থার্ড ওয়েতে আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে একটা হেয়ার ক্যাপ, যেটা আমি মিনিসো থেকে পারচেস করেছি। এটা যে কোনো অনলাইনে তোমরা অ্যামাজনেও পেয়ে যেতে পারো, অ্যামাজনে পাওয়া যায় আমি দেখেছি, আর কোথাও পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, বাট এটার বা এটা সিমিলার যদি কিছুর আমি লিঙ্ক পাই, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা চেক আউট করে নিও। আশা করছি এটা খুব ভালো মানে হেল্পফুল হবে তোমাদের হেয়ার শুকানোর ক্ষেত্রে। এবার আমি ছোট্ট করে আমার স্কিন কেয়ারটা করে নেব। তো ফার্স্টেই আমি ইউজ করছি রোজ ওয়াটার, এটা আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম, তো সেটাই চলছে এখন অবধি। আর যে কোনো রোজ ওয়াটারই ভালো, লোটাস বলো, আমি লোটাসের আগে ব্যবহার করেছি, তো লোটাসের রোজ ওয়াটারও খুব ভালো। তারপর আমি রোজ ওয়াটারটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে হালকা করে ড্যাব ড্যাব করে এটাকে স্কিনে অ্যাপ্লাই করে নেবো। তারপর আমি এটা ছোট্ট হ্যান্ড ফ্যান ইউজ করছি পোর্টেবল, এটা তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার জন্য, বিকজ আই এম ইন আ হারি। তো তারপরে আমি ইউজ করে নেব প্লামের নিয়াসিনামাইড রাইস ওয়াটার সিরাম। তো এটা ইউজ করে আমি সেম ওয়েতে ড্যাব ড্যাব করে নিয়ে তারপরে আমি এটাকে ড্রাই করে নেবো ওই পোর্টেবল হ্যান্ড ফ্যানটা দিয়ে। তো যাই হোক, করে নেওয়ার পরে আমি আবারও ভালো করে আমার হেয়ারটাকে একবার ড্রাই করে নিলাম। ড্রাই করে নিয়ে ফাইনালি আরেকবার আমি সিরাম ইউজ করব। আমি ওয়েট অবস্থায় একবার ইউজ করি, ড্রাই অবস্থায় আরেকবার ইউজ করি। তো করে নিয়ে আমি হালকা হাতে আরেকবার হেয়ারটাকে ফাইনালি ব্রাশ করে নেবো, দেন আই এম অল সেট টু গো। বাট চেষ্টা করবে শ্যাম্পু করার পর কিছুক্ষণ যাতে চুলটা না বাঁধো, কিছুই না বাঁধলে কিছুই হবে না, আবার না বাঁধলে বেটার।
আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল অ্যান্ড দিস ইজ আ ইনফরমেটিভ ভিডিও। তো ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাও ক্লিক করে দিও।